সবাইকে নমস্কার। আজ হলো 21 জানুয়ারি বুধবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: কংগ্রেস নেতা ও লোকসভার সংসদ গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন। গোয়ালপাড়ায় সাংবিধানিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বর্তমান সরকারের ক্ষমতা অহংকারে বাস্তবতা ভুলে যাচ্ছে। গগৈয়ের অভিযোগে আদিবাসী মানুষের জমি নিয়ে অনিয়ম হচ্ছে এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে ভোটের তালিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি বলেন, ইতিহাস প্রমাণ করেছে অহংকারের শেষ ভালো হয় না। সরাইঘাটের যুদ্ধের উদাহরণ টেনে তিনি দাবি করেন, সময় এলে জনগণই সরকারের জবাব দেবে। কংগ্রেসের মতে 2026 সালের নির্বাচনে আসামের রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। পরবর্তী খবরটি হলো, অসমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিরোধীদের অভিযোগ, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পরিকল্পিতভাবে ভোটারদের নাম কাটা হচ্ছে। এর আগে রাজ্যের দলের নেতা অখিল গগৈও কংগ্রেস এই অভিযোগ তুললেও এবার একই সুরে সরব হলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। সোমবার গুয়াহাটিতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েলের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জমা দেন তিনি। সুস্মিতা দেবের দাবি, শাসক দলের প্রভাবেই গণহারে ভোটার তালিকায় কারচুপি হচ্ছে। এই অভিযোগ ঘিরে রাজ্যে রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পরবর্তী খবরটি হলো, শিলচর মেডিকেল কলেজে ক্যাম্পাসে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। নতুন করে প্রশ্ন, মেডিকেলের চত্বরে একটি নবজাতকের মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, দেহটি প্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনা ঘিরে মেডিকেল কলেজে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। নবজাতকের দেহ সেখানে কিভাবে এলো, কে বা কারা রেখে গেল, এই সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে গুঙ্গুর পুলিশ। এই ঘটনা শিলচর মেডিকেল কলেজে ক্যাম্পাসে নিরাপত্তা ও মানবিক দায়িত্ব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পরবর্তী খবরটি হলো, উৎসবের মরশুম এলেই বিমান ভাড়া হঠাৎ আকাশ ছোঁয়া। এই বিষয়টি নিয়ে এবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। শস্য আদালতের বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সন্দীপ মোহেতার বেঞ্চ জানতে চেয়েছে, কুম্ভ মেলা বা বড় উৎসব হলেই কেন যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। আদালত জানিয়েছে, সাধারণ মানুষের উপর বাড়তি চাপ পড়লে তারা এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। এর আগেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জানিয়েছেন, সরকার সব সময় ভাড়া বেঁধে দিতে পারে না, তবে বিশেষ পরিস্থিতিতে ব্যবস্থা নেওয়া সম্ভব। এই প্রেক্ষাপটে বিমান ভাড়ার লাগাম ছাড়া বৃদ্ধির বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থে মামলাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরবর্তী ও শেষ খবরটি হলো, 10 বছর ধরে বিরোধী আসনে থাকা কংগ্রেস প্রার্থীর অভাব কে বলেছে। 26-এর ভোটে টিকিট চেয়ে আবেদন করেছেন 600-রও বেশি প্রত্যাশী। প্রাক্তন মন্ত্রী বিধায়কের মতে, হবিউড থেকে শুরু করে যুব প্রজন্মের প্রচুর প্রার্থী আবেদন করেছেন টিকিট চেয়ে। উজান থেকে নিম্ন অসম বরাক উপত্যকার টিকিট প্রত্যাশীর ঠেলা সামলানোই দায়ী হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র পরিস্থিতি আরও জটিল। আবেদনের সঙ্গে প্রত্যেকে জমা দিচ্ছে 5,000 টাকার ড্রাফটও। গত 5 জানুয়ারি থেকে শুরু হয়েছে কংগ্রেস টিকিটের জন্য আবেদন। 126টি কেন্দ্রের জন্যই আবেদন জমা নেওয়া হচ্ছে। আজ শেষ হবে আবেদন দাখিলের প্রক্রিয়া। প্রদেশ কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, শুধু সোমবার দিনটিই টিকিটের জন্য আবেদন করেছেন 300-রও বেশি প্রত্যাশী। ফলে সকাল থেকে সন্ধ্যা অবধি ভিড়ে ঠসা ছিল রাজীব ভবন। হট্টগোল, সমর্থকদের জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত ছিল পরিবেশ। আজ শেষ দিনে আবেদন দাখিল করতে পারেন আরও বেশি সংখ্যক প্রার্থী। ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলিতে কংগ্রেস টিকিট যুদ্ধ বরাবরই তীব্র। এআইইউডিএফের তেমন প্রভাব না থাকায় এবার আরও বেশি হচ্ছেন প্রত্যাশীর সংখ্যা, কারণ টিকিট পেলে জয়ের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সকলেই টিকিট চাইছেন, কিন্তু বিজেপির প্রবল আধিপত্য থাকা উজান ও উত্তর অসমের বিভিন্ন কেন্দ্রে কংগ্রেস টিকিটের দাবিদারের সংখ্যা প্রচুর। ডিব্রুগড়, শিবসাগর, চোড়াই, দেওয়া, তিনসুকিয়া, লখিমপুর, শোনিতপুর সব জেলা থেকে জমা পড়ছে আবেদন।
এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।